রাত কাটানোর জন্য কোনো জীবন সঙ্গী খুঁজবেন না, জীবন কাটানোর জন্য খুঁজুন। রাত তো 5 ঘন্টায় 6 ঘন্টায় কেটে যাবে, কিন্তু জীবন কাটবে না, ভালো থাকবেন। নিজের ভয়েসে কিভাবে টিকটক ভিডিও বানাবে আজকের আমি এই ভিডিও মাধ্যমে দেখিয়ে দেবো। এমনও অনেকে আছে যারা নিজের ভয়েসে টিকটক ভিডিও বানাতে চায়, কিন্তু তারা বুঝে উঠতে পারে না যে কিভাবে নিজের ভয়েসে টিকটক ভিডিও বানাতে হয়। তো টিকটক ভিডিও বানানো এমন কোনো কঠিন কাজ নয়, জাস্ট নিজের ভয়েসটাকে ঠিকমতো এডিট করতে পারলে কিন্তু টিকটক ভিডিও বানানো হয়ে যায়। কিন্তু টিকটক ভিডিওর যে ভয়েস সেটাকে এডিট করার প্রসেস কিন্তু একটু আলাদা। তো আজকের আমি এই ভিডিওর মাধ্যমে এর থেকে যে পর্যন্ত দেখিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবেন এবং মোবাইল দিয়ে কিভাবে ভয়েসকে এডিট করতে হয় সেই প্রসেসটাও দেখিয়ে দেবো। তো এই ভিডিওতে বকবক করতে চাইছি না, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমি নিয়ে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, আমি দেখানোর সুবিধাতেই কিন্তু কম্পিউটার ব্যবহার করছি। তো আমি এগুলোকে কেটে দিচ্ছি। এর জন্য আমাদের প্রথম যেটি দরকার সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা ভিডিও এডিটর চাই। তো ভিডিও এডিটরের মাধ্যমেই কিন্তু আমরা এই টিকটক ভয়েসটাকে এডিট করব। তো ভয়েসটাকে এডিট করার জন্য সফটওয়্যার আলাদা, তো আমাদের ভিডিও এডিটর কিন্তু অবশ্যই মাস্ট দরকার। তো আমি নিউ প্রজেক্টে চলে এলাম। নিউ প্রজেক্টে আসার পর আমাদের যে ভিডিওটাকে টিকটক ভয়েস করব, মানে টিকটক ভিডিও বানাবো, সেই ভিডিওটাকে আমাদের প্রথম দরকার। তো আমি এই ভিডিওটাকে প্রথমে একবার চালিয়ে দেখাচ্ছি যে একটা নর্মাল ভিডিও, সেটাকে টিকটক ভয়েসে রূপান্তর করবো। তো এখন দেখতে কেমন লাগছে? রাত কাটানোর জন্য কোনো জীবন সঙ্গী খুঁজবেন না, জীবন কাটানোর জন্য খুঁজুন। রাত তো 5 ঘন্টায় 6 ঘন্টায় কেটে যাবে, কিন্তু জীবন কাটবে না, ভালো থাকবেন। এটা একটা নর্মাল জাস্ট ভিডিওটা আমি রেকর্ডিং করে রেখেছিলাম। আমি যদি ভিডিও রেকর্ডিং দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো জাস্ট আমি একটা 15 সেকেন্ডের ভিডিও আমি রেকর্ডিং করে রেখেছিলাম, সেই ভিডিওটাকেই আমি আজকে টিকটক ভিডিওতে পরিণত করব। তো এর জন্য আমরা একটা ভিডিও এডিটর ওপেন করে নিয়েছি। ইনপুটে নিয়ে আমরা সেই ভিডিওটাকে এখানে ইনপুট দেবো। তো এই ভিডিওটা, তো প্রথমে আমাদের ভিডিওটাকে ইনপুট দিয়ে দিলাম। ইনপুট দেওয়ার পর আমরা ভিডিওটাকে একটু জাস্ট এডিট করবো। এমন যদি এডিট করার এখানে কিচ্ছু নেই, জাস্ট সামান্য একটু এডিট করবো। ভয়েসটাকে কিছু সেকেন্ড বাদ দিতে হবে, মানে ভিডিও স্টার্টিং এ এবং লাস্টে কিছু সেকেন্ড বাদ দিতে হবে, সেটা আপনারা হয়তো জানেন। তো দেখাচ্ছি আমরা। তো আমি জাস্ট কিছু সেকেন্ড এখান থেকে বাদ দিয়ে দিই। কিছু সেকেন্ড রাখতে হবে, কিছু সেকেন্ড রাখতে হবে আমাদের। কিছু সেকেন্ড না রাখলে হবে না, আমি সাউন্ডটাকে একটু কমিয়ে নিই। কাটানোর জন্য কোনো জীবন সঙ্গী খুঁজবেন, জীবন কাটানোর জন্য খুঁজবেন। রাত তো 5 ঘন্টায় 6 ঘন্টায় কেটে যায়, কিন্তু জীবন কাটানো ভালো থাকে। তো আমি জাস্ট এই পর্যন্ত নিয়ে নিচ্ছি। এই পর্যন্ত নিয়ে নিলাম। আমি একটু কমিয়ে নিই, আমি লাস্টে লাগবে এটা। তো আমাদের সর্বপ্রথম যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে ভিডিওর থেকে অডিওটাকে এক্সট্রাক্ট করে নেবো, মানে ভিডিওর যে অডিও সেটাকে বের করে নেবো। তার জন্য আমরা কি করব, এই অডিওটাকে এক্সট্রাক্ট করে নেবো। তো ভিডিও এক্সপোর্টিং এর অপশনটা আছে, আমি এটাকে আনটিক করে দিয়ে আমরা এক্সট্রাক্ট অডিও এই অপশনে ক্লিক করে এটাকে এক্সপোর্ট করে দিচ্ছি। তার আগে আমি অডিও একটা ফাইলের নাম দিয়ে দিই, আর দিয়ে দিলাম, এক্সপোর্ট করে নিলাম। অডিওটা আমাদের ভিডিও থেকে এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হয়ে গেছে, ওকে করে নিলাম। এবার আমাদের মেন যেটা সেটা হচ্ছে যে ভয়েস এডিট করার জন্য আমাদের একটা ভয়েস এডিটর লাগবে। আমি কম্পিউটারে দেখাচ্ছি তাই আমি অডাসিটি ব্যবহার করছি, বা আরো ভয়েস এডিটর আছে, আমার অডাসিটি ভালো লাগে তাই আমি অডাসিটি ব্যবহার করছি। এবার যদি কেউ মোবাইল থেকে করে থাকেন ভয়েস এডিট করার জন্য, তাহলে লিনাক্স অডিও এডিটর বলে একটা সফটওয়্যার প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে, সেখান থেকেও করা যায়। তো আমরা যে ভয়েসটাকে এক্সট্রাক্ট করালাম, এই ভয়েসটাকে আমরা অডিও এডিটরে ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পর আমি ভয়েসটাকে শোনাচ্ছি, জাস্ট একটা নর্মাল ভয়েস। তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এটাকে মডিফাই করার জন্য আমরা ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর ইফেক্ট এলাম। সমস্ত কিছু কাজ কিন্তু আমাদের এই ইফেক্ট থেকেই হবে। প্রথমেই আমাদের যে কাজ হচ্ছে সেটা হচ্ছে এটাকে নর্মালাইজ করা। তো এটাকে নর্মালাইজ করে দিচ্ছি। নর্মালাইজ করার কারণ হচ্ছে যে আমি একটু বলে দিচ্ছি, আমরা যখন ভিডিওটাকে রেকর্ডিং করছিলাম তখন কোথাও জোরে কথা বলেছি, কোথাও আস্তে কথা বলেছি, মুখটা এদিকে নিয়ে গেছি, ওদিকে নিয়ে গেছি, তার জন্য ভয়েসটা কম বেশিতে রেকর্ডিং হচ্ছে। যাতে এই ভয়েসটাকে একটা লেভেলে রাখা যায় সেই জন্য আমরা নর্মালাইজ করছি। তো অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পর আমরা কি করব, এবার এই ভয়েস থেকে আমরা নয়েজটাকে রিমুভ করব। নয়েজ কতটা আছে দেখা যাক, এখানে দেখা যাচ্ছে নয়েজ অনেকটাই আছে। তো নয়েজটাকে রিমুভ করার জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম, জাস্ট আমরা বাইরের অংশটাকে সিলেক্ট করলাম, ভয়েসটাকে সিলেক্ট করছি না। তো একইভাবে ইফেক্টে আসবো। ইফেক্টে আসার পর চলে আসবো আমরা এখানে নয়েজ রিমুভাল অ্যান্ড রিক্লিয়ার এই অপশনে আসার পর আমরা নয়েজ রিডাকশন এই অপশনে চলে আসবো। নয়েজ রিডাকশন এই অপশনে আসার পর আমি একটু বলে দিই, সফটওয়্যারকে চিনিয়ে দিতে হবে যে এই জায়গাতে যে
জিনিসগুলো আছে সেটা হচ্ছে আমার নয়েজ, আনওয়ান্টেড পার্ট, এগুলো আমাদের প্রয়োজন নেই। জাস্ট এই জায়গাটাকে আমাদেরকে সফটওয়্যারকে চিনিয়ে দিতে হবে। তো এর জন্য গেট নয়েজ প্রোফাইল এই অপশনে ক্লিক করলাম। এরপর আমরা এটাকে অল সিলেক্ট করবো, ডবল ক্লিক করে অল সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা একইভাবে ইফেক্টে আসবো, একই অপশনে আসবো, নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ার, নয়েজ রিডাকশন। নয়েজ রিডাকশনে আসার পর এখান থেকে আমরা আর গেট নয়েজ প্রোফাইল করবো না। এবার আমরা এটাকে ওকে করবো। নয়েজ রিডাকশন ডিআই, এটা সবার ক্ষেত্রে একই হবে, 6 থাকবে, বা কেউ যদি কমা বাড়া করতে চাই করতে পারে। তো ওকে করে দিলাম। তাহলে আমার কি হলো, আমাদের ভয়েস থেকে যে নয়েজ সেটা রিমুভ হয়ে গেল। তার মধ্যে এইখানে একটু আছে, এটাকে রিমুভ করে দিই। এটা ম্যানুয়ালি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করার জন্য আমরা এটাকে সাইলেন্ট করে দিলাম। তো সাইলেন্ট করে দেওয়ার পর আমরা ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর আমরা কি করবো, এখানে একটু কম্প্রেসার ব্যবহার করবো ভয়েসটাকে একটু স্ট্রং করার জন্য। আমার ভয়েস অনুযায়ী এই প্রিসেটগুলো রেডি হয়ে আছে। আপনাদের যদি অসুবিধা হয় তাহলে কি করবেন, এখানে প্রিভিউ যে অপশনটা আছে, রাত কাটানোর জন্য কোনো জীবন সঙ্গী খুঁজবেন না, জীবন কাটানোর জন্য এই প্রিভিউ অপশনে ক্লিক করে করে আমাকে দেখে দিতে হবে এবং অ্যাডজাস্ট করে দিতে হবে। তো আমার অ্যাডজাস্ট করা আছে, আমি আর সেখানে করতে চাইছি না। তো অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পর আমরা কি করবো, একইভাবে ইফেক্টে আসবো, সিলেক্ট করা অবস্থাতেই। ইফেক্টে আসার পর আমরা চলে আসবো নিচের দিকে, টোকিও ডাউন ল্যাব, এই অপশনে এসে টিডিআর নোভা আমরা এটাকে ইউজ করবো। তো টিডিআর নোভা এটা এক্সটার্নাল প্লাগইন, যেটা আমি ডাউনলোড করে এটাকে ইনস্টল করেছি। আপনাদের যদি থাকে তাহলে এটাকে ইনস্টল করে নেবেন। তো তো আমি একবার দেখিয়ে দিচ্ছি এটার কাজ। এই যে এই সাইটটা দেখাচ্ছে না, এই সাইটটা হচ্ছে তো বেসের সাইট, বেস মানে গানের যে বেস পারে না, এটা হচ্ছে বেস সাইট। আর এটা হচ্ছে ট্রিবেল সাইট, মানে ভয়েসের মধ্যে একটা চ্যাকচ্যাকানি যে ভাবটা থাকে সেটা। তো আমি এগুলোকে বেশি ছেড়খানি করতে চাইছি না বা বাড়াতে চাইছি না, এই নর্মাল অবস্থাতেই থাক। অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পর আমরা কি করবো, একইভাবে ইফেক্ট সিলেক্ট থাকা অবস্থাতেই ফ্রি রিভার্ব টুল এটাকে ব্যবহার করব। তো ফ্রি রিভার্ব টুল ব্যবহার করার পর, মানে ওপেন করার পর, আমরা এগুলোকে জিরো করে দেবো, এগুলো রাখবো না। এগুলো কাজ আছে, এটা অন্যরকম কাজ। আর এখানে একটা প্রিসেট আছে যেটা হচ্ছে যে এটা যদি আমরা কমা বাড়া করি, যদি কমিয়ে দিই তাহলে ভয়েস মানে যে হলের মধ্যে রেকর্ডিং হয় বলে না, এটা যদি বাড়িয়ে দিই তাহলে এটা হল রেকর্ডিংটা এমন হবে, মানে ভয়েসটা এতটা ইয়ে হবে, মানে ভয়েসটা কাঁপবে। তো এটাকে কিছুটা রেখে দিয়ে আমি এটাকে ছেড়ে দিচ্ছি। এরপর আমার ভয়েস অনুযায়ী এটা 18 পর্যন্ত লাগে, এটা হচ্ছে মাস্টার কি, মানে ভয়েসটাকে বাড়ানো। তো 18 পর্যন্ত লাগে, আমি 18 পর্যন্ত রাখলাম। প্রয়োজন হলে প্রিভিউতে দেখে নেবো, প্রিভিউতে দেখে নিতে হবে। রাত কাটানোর জন্য কোনো জীবন সঙ্গী খুঁজবেন না, জীবন কাটানোর জন্য খুঁজবেন। তো মোটামুটি ঠিক আছে, এবার অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই করে দেওয়ার পর আমাদের সব থেকে মেন এবং ভাইটাল যেটা, সেটা হচ্ছে যে এই ভয়েসটার মধ্যে আমাদের কি ডিলে ব্যবহার করতে হবে। ডিলে ব্যবহার না করলে কিন্তু ভয়েস কখনোই শুনতে ভালো লাগবে না, টিকটক হয়। তো সিলেক্ট করা অবস্থাতে একইভাবে ইফেক্টে আসবো। ইফেক্টে আসার পর আমরা কি করব, এখানে ডিলে অ্যান্ড রিভার্ব। তো সবার আগে আমরা কিন্তু রিভার্ব ব্যবহার করব, তারপর ডিলে ব্যবহার করব। তো রিভার্ব ব্যবহার করছি। রিভার্বে ক্লিক করার পর আমার ভয়েস অনুযায়ী এটাকে প্রিসেট ঠিক করা আছে। আর আমাদের যদি এটা অ্যাডজাস্ট করতে অসুবিধা হয় তাহলে গুগল সার্চ বারে গিয়ে অর্ডার থেকে রিভার্ব প্রিসেট লিখে সার্চ করবেন, মেলা অপশন চলে আসবে, সেখানে দেখতে পাবেন যে কোন ভয়েসের জন্য কোনটা লাগবে। সেই অনুযায়ী কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আমার সেই অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করা আছে, তাই আমি তোকে এখানে করতে চাইছি না। তো অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পর আমরা এবার ব্যবহার করবো ইফেক্টে এসে, একইভাবে সিলেক্ট করা অবস্থাতেই আমাদের ইফেক্টে আসতে হবে। ইফেক্টে আসার পর আমরা এবার কি করবো, ডিলে ব্যবহার করবো। ডিলে আর ইকোর ডিফারেন্স তেমন কিছু নাই। ইকোর একটা পার্ট হচ্ছে যে ডিলে, তো আমরা এটাকে ডিলে ব্যবহার করবো। একটু ডিলেটা কমিয়ে নিচ্ছি, ক্যাঁচক্যাচ যাতে না করে। তো আমি একবার প্রিভিউ করে নিচ্ছি। রাত কাটানোর জন্য কোনো জীবন সঙ্গী খুঁজবেন না, জীবন কাটানোর। তো আমি আরেকটা কমিয়ে দিলে ভালো হচ্ছে মনে হয়, কমিয়ে দিই। রাত কাটানোর জন্য কোনো জীবন সঙ্গী খুঁজবেন না, জীবন। তো ঠিক আছে, তো একটু দেবো, দেখে রাখবা। রাত কাটানোর জন্য কোনো জীবন সঙ্গী খুঁজবেন না, জীবন কাটানোর জন্য খুঁজবেন। একটু কমিয়ে দিই, লাগবে না, বেশি হচ্ছে। তো এরপর অ্যাপ্লাই করে দিলাম। তো এই যে অ্যাপ্লাই করে দিলাম, এখানে কিন্তু কাজ শেষ হয়নি। এবার আমাদের লাগবে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা আমরা টিকটক ভয়েসের মধ্যে ব্যবহার করে থাকি। এটাকে পাওয়ার জন্য আমাদের মোবাইলে বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করবে। ব্রাউজারকে ওপেন করার পর দেখবেন ফ্রি BGM ক্যাট ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা লিখে সার্চ করলে বিভিন্ন অপশন আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আমাদের খুঁজে বের করে নিতে হবে, বা আমরা কোন ভয়েসটা ভালো লাগে
কোন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো লাগে সেটাকে আমাদের চুজ করে সেটাকে ডাউনলোড করতে হবে। তো অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি, কারণ আমি ভিডিও বানাবো, তো সবকিছু যদি দেখাতে যাই তাহলে ভিডিও ঘন্টার পর ঘন্টা হয়ে যাবে। তো আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আপনাকে যেটি করতে হবে, এখানে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইনপুট দিতে হবে। ইনপুট দেওয়ার জন্য আমি এটা ইমেজ করলাম, আমার ইউটিউব প্রজেক্টের মধ্যে ভিডিওটা আছে। তো আমি এখান থেকে মিউজিকটা বার করে নিই, নিউ ফোল্ডার, ট্যাগ ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই অপশনে চলে গেলাম। তো টেনে ছেড়ে দিলাম। টেনে ছেড়ে দেওয়ার পর আমরা কি করব, এই জায়গা থেকে এইটুকু আমাদের প্রয়োজন নেই, তাই আমরা এটাকে কেটে ফেলব, কোনো কাজে লাগবে না আমাদের। কেটে দিলাম। সরি, এখানে কাটা ভুল হলো, একটা জিনিস এই প্রথম একা কাটতে হবে। তো প্রথমটাকে কেটে নিই, তারপর আমি সেকেন্ডটা কাটবো। তো এখান থেকে আমরা কেটে নিচ্ছি, কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমরা এখানে কি করব, এই যে যতটা ভয়েস আমাদের ব্ল্যাঙ্ক দেখা যায় এই জায়গা অনুযায়ী আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ইফেক্টে আসবো। ইফেক্টে আসার পর হেডিং অপশনে এসে কি করব, আমরা ফেড ইন এই অপশনে ক্লিক করব। ফেড ইন অপশনে ক্লিক করার পর এখান থেকে যে ভয়েসটা স্টার্ট হবে না, স্লো ভাবে স্টার্ট হবে, আস্তে আস্তে স্টার্ট হতে হতে যাবে, আস্তে আস্তে কমাবার হবে। তো জাস্ট এটুকু বাদ দিয়ে আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমরা এইখান পর্যন্ত কেটে নেব, মানে এই দিকটা আমার লাগবে না, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা চলে আসবো একইভাবে এখানেও আমরা কিন্তু ফেড আউট ব্যবহার করবো। ইফেক্টে এসে ফেডিং অপশনে এসে ফেড আউট করে দিলাম, তাহলে ভয়েসটা আমাদের আস্তে আস্তে কমতে হবে। এবার দুটোকে ব্যালেন্স করতে হবে, আমার ভয়েস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে ভয়েস মানে সাউন্ড ভলিউম, সেটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য এই পাশে একটা অপশন আছে, এটাকে কমাতে হবে। মোটামুটি 13, 14, 15, 16 কমিয়ে দেখতে হবে। তো আমি একবার দেখি বাজি কেমন লাগে। রাগ কাটানোর জন্য কোনো জীবন সঙ্গী খুঁজবেন না, আর একটু লাগবে, 15 পর্যন্ত দেখি ব্যবহার করে। 13, রাগ কাটানোর জন্য কোনো জীবন সঙ্গী খুঁজবেন না, জীবন কাটানোর জন্য খুঁজবেন। একটু কমিয়ে দিই। রাগ কাটানোর জন্য কোনো জীবন সঙ্গী খুঁজবেন না, জীবন কাটানোর জন্য খুঁজবেন। রাত তো 5 ঘন্টায় সময় কেটে যায়, কিন্তু জীবন কাটবে, ভালো থাকবে। তো মোটামুটি এবার আমাদের যে মিক্সিং সেটা হয়ে গেছে। এবার আমরা কি করব, ফাইলে গিয়ে এটাকে এক্সপোর্ট করে নেব। তো এক্সপোর্ট অডিওতে এসে এক্সপোর্ট টু কম্পিউটার এই অপশনে এসে আমরা একটা ফাইল নেম দিয়ে দেবো, যাতে আমাদের চিনতে সুবিধা হয়। ওয়াই দিয়ে দিলাম, জাস্ট আমি একটা নাম দিয়ে দিচ্ছি যাতে আমরা চিনতে পারি, মানে এখনই প্রজেক্টটাকে ব্যবহার করবো। তো এক্সপোর্ট করে দিচ্ছি। তো এক্সপোর্ট করে দেওয়ার পর আমরা এটাকে কেটে দিচ্ছি, আমাদের এটার প্রয়োজন নেই। আমরা চলে যাবো এবার ভিডিও এডিটারে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমরা সেই ভয়েসটাকে এখানে ইনপুট দেবো। তো ওয়াই দিয়ে যে ভয়েস সেটাকে সিলেক্ট করেছিলাম, সিলেক্ট করার পর আমরা এটাকে টেনে নিচ্ছি, টেনে নিচের লেয়ারে দিয়ে দিচ্ছি। চলো আমি একটু জুম করে দিই, জুম করে দিচ্ছি, একটু সুবিধা হবে। তো আমি যখন ভিডিওটাকে এডিটিং করছিলাম তখন একটু বাদ দেখেছিলাম, এই কারণে এতক্ষণ পর্যন্ত আমরা এবার এটাকে অ্যাডজাস্ট করতে গেলাম। তো একটু কমিয়ে দিই, অসুবিধা একটা দেখাচ্ছে দেখি, ঠিক আছে। এবার আমি দেখাচ্ছি একটা জিনিসকে, আমি যে ভয়েসটাকে এডিট করলাম সেটাকে অফ করে দিচ্ছি, আমার মেন যে ভয়েস সেটাকে শোনাচ্ছি কেমন ছিল আর কেমন হলো। এটা নর্মাল। এবার নর্মালটাকে অফ করে দিচ্ছি এবং আমরা যেটাকে এডিট করাইছি সেটাকে একবার প্লে করছি। রাত কাটানোর জন্য কোনো জীবন সঙ্গী খুঁজবেন না, জীবন কাটানোর জন্য খুঁজবেন। রাত তো 5 ঘন্টায় সময় কেটে যায়, কিন্তু জীবন কাটবে, ভালো থাকবে। তো আরো একটু সময় দিলে আরো মানে ভালো হবে। তো এমনিতেই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, 14-15 মিনিটের ভিডিও হয়ে গেছে। এরপর আমরা কি করবো, এই ভিডিওটাকে এবার আমরা এক্সপোর্ট করবো। এর জন্য এক্সপোর্টে এসে ভিডিও এক্সপোর্টিং এই অপশনে ক্লিক করে আমরা অডিওটাকে আর এক্সপোর্ট করছি না, ভিডিওর সাথেই অডিওটা এক্সপোর্ট হবে। তার জন্য আমরা একটা রেজুলেশন সিলেক্ট করবো। 4K রেজুলেশন যদি রেখে দিই তাহলে কিন্তু, হ্যাঁ আমরা 4K তে রেখে দিই। আমি যেহেতু ইউটিউবে ভিডিওটা আপলোড করবো, 4K তে রেখে দিলাম। 4K তে রাখার পর আমরা এটাকে এক্সপোর্ট করবো। তো টিকটক ভিডিওর ভয়েস এডিট করাটাই ম্যাটার করছে, ভিডিওতে কিচ্ছু নেই। ভিডিও জাস্ট নর্মাল রেকর্ডিং হয়, তবে একটু ফাঁকা জায়গাতে রেকর্ডিং করলে ভালো হয়। তো এই প্রসেসে যারা টিকটক ভিডিও বানাতে চাইছেন নিজের ভয়েসে, তারা কিন্তু নিজের ভয়েসে টিকটক ভিডিও বানাতে পারেন।
আর অডিওকে এডিট করার জন্য প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে লিনাক্স অডিও। তো সেটাকে ডাউনলোড করে কিন্তু কম্পিউটারের মধ্যে ব্যবহার করা যায় এবং খুব সুন্দর, এর থেকেও ভালো ভয়েস এডিটর হয় সেটাতে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে আমি ছিলাম রবীন্দ্র। তো চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।